অযোধ্যা আজ ছেড়ে যাওয়ার দিন। মনটা সকাল থেকেই খুবই দুঃখিত। আজ চলে যাব আমরা গড় পঞ্চকোট সার্কিট এবং বড়ন্তিতে। সকালবেলা বিদ্যুৎবাবু অনেক লং জার্নি করব বলে এত সাজিয়ে খাবার দেবেন বুঝতে পারিনি। আলু ভাজা, ডাল, ভাত, ডিমের ঝোল সব খাইয়ে আমাদেরকে বিদায় জানালেন। চিত্ত সমস্ত মালপত্র আমাদের গাড়িতে তুলে দিলেন। এই হলো বিদ্যুৎবাবুর দোকান। আমাদের বিদায় বেলায় যিনিও মলিন মুখে দাঁড়িয়ে আছেন। সমস্ত লাগেজ গুটিয়ে নেওয়ার পর সকলে বেরোলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু প্রায় 180 কিলোমিটার দূরের রাস্তা, তাই বিদ্যুৎবাবুর দোকান থেকে কিছু বিস্কুট, ক্যাডবেরি চিপস বাচ্চারা কিনে নিল। গাড়ি ছেড়ে দিল। এগিয়ে চললাম 180 কিলোমিটার দূর বড়ন্তি। যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিন করে যাব, কারণ কিছুই বাদ দেওয়ার ইচ্ছা আমার ছিল না। প্রথমেই যে স্পটটি আমাদের পড়ল সেটির সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সত্যজিৎ রায়, যার দর্শন অনেক আগেই আমাদের করিয়ে দিয়েছেন। আজ আমরা হীরক রাজার দেশে। জয়চণ্ডী পাহাড়, সে এক অপরূপ দৃশ্য। পার্কিংয়ে কোনো পয়সা লাগে না। পার্কিংয়ে দেখবেন অনেক বাচ্চা কিছু খেজুরের পাতার তৈরি করা খেলনা বিক্রি করছে, পারলে ওদের থেকে নেবেন। এরপর এগিয়ে চললাম পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। 550টা সিঁড়ি অতিক্রম করে একেবারে ওপরে উঠতে হবে। যত যাই হয়ে যাক না কেন, এখানে উঠবো বাচ্চা নিয়ে মনস্থির করেছিলাম, কারণ এই দৃশ্যটা উপভোগ না করলেই নয়। আমার ছেলে মেয়ে সকলেই কিন্তু একা একা হাঁটা শুরু করে দিল। এখানে প্রাকৃতিক পরিবেশ ততক্ষণ নিজে না গিয়ে অনুধাবন করবেন ততক্ষণ আমার কথাটা বিশ্বাস হবে না। যত ওপরে উঠবেন ততই দেখবেন প্রাকৃতিক পরিবেশ আপনাকে হাতছানি দিচ্ছে। সত্যজিৎ রায়ের চোখ সত্যি সার্থক। অসাধারণ এক দৃশ্য আমরা দেখতে চলেছি। আপনাদের সাথেও সেই দৃশ্যই ভাগ করে নেব। মাঝে মাঝে পড়বে গা ছমছমে পরিবেশ। এগিয়ে যাবেন সামনের দিকে, খুব সুন্দর লাগবে। যাদের হাঁটুতে সমস্যা আছে তারা আসবেন না। এরপর একটু বিশ্রাম নিয়ে আমরাও আবার এগিয়ে চললাম। বর্ষাকাল বলে বিশেষ সেরকম লোক নেই, প্রায় 10-12টা ট্যুরিস্ট। এরপর শেষের দিকে রাস্তাটা বেশ খাড়াই। অবশেষে চলে এলাম প্রথম স্পট, বজরংবলী মন্দির। জয় বজরংবলী নাম করে একটু দর্শন করে তার পাশেই প্রথম যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। আপনারাই দেখে নিন এই ভিউ পয়েন্টের সৌন্দর্য। তবে আপনাদের অনুরোধ করব, পরিবেশের সৌন্দর্যের নেশায় একটু কাছে পিঠে থাকবেন, বেশি ধারে যাবেন না, কারণ কোনো রকম প্রোটেকশন কিন্তু এখানে নেই। এই অনাবিল সৌন্দর্য আর এই শরতের আকাশের খেলা সব মিলেমিশে সে এক অসাধারণ রূপ নিয়েছে। ভেবেছিলাম অযোধ্যা যাওয়ার পর হয়তো আর সেরকমভাবে স্পট ভালো লাগবে না, কিন্তু প্রথম স্পট এই জয়চণ্ডী পাহাড় ওরফে হীরক রাজার দেশে এমনি আমার মন জিতে নিয়েছে। গভীর কালো অন্ধকার মেঘ করে আসলো সামনের দিকে। ঠান্ডা শীতল বায়ু, এই সবুজের সমারোহ, সাথে পাহাড়ের অপরূপ শোভা। কি ছেড়ে কি দেখব আর কি বা ভিডিও বন্দি করব নিজেই বুঝতে পারছিলাম না। এরপর চলে আসলাম শেষ গন্তব্য, চণ্ডীমাতা দর্শন। এখান থেকে সমগ্র অঞ্চলটি দেখা যায় এবং জয়চণ্ডী পাহাড় আর ওপরের এই সবুজের সমারোহ সাথে মন্দির সব মিলেমিশে একাকার। মন্দিরের একটু কাছে গিয়ে দেখলাম যেহেতু 12টা বেজে গেছিল, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। আপনারা দেখে নিন এখানকার প্রাকৃতিক পরিবেশ। ফিরতে একটুও মন চাইছিল না। এরপর চলে এলাম পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের বিস্তীর্ণ জলাভূমি
এক মনকাড়া দৃশ্য আমাদের সামনে তুলে ধরছিল। এত সুন্দর আকাশের রঙের সাথে এই পাঞ্চেত ড্যামের সৌন্দর্য সত্যি অতুলনীয়। এখান থেকে ঝাড়খণ্ড যাওয়া যায়, এটা ঝাড়খণ্ডের একেবারেই বর্ডার। আপনাদের আবারও অনুরোধ করব, সমগ্র ড্যামটা আপনারা পায়ে হেঁটে ঘুরবেন এবং চারিপাশের প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবেই করবে। অসাধারণ অসাধারণ এই দৃশ্য। পাঞ্চেত ড্যাম থেকে একটু জল ছাড়া হয়েছিল, সেই দৃশ্যটি আপনার সামনে তুলে ধরলাম। কি অপরূপ দৃশ্য! আমার ছেলে মেয়ে প্রত্যেকেই হেঁটে হেঁটে এই সমস্ত দৃশ্য অনুভব করছিল। এরপর চলে গেলাম আমার বহু প্রতীক্ষিত 15 বছরের একটি স্বপ্নের ডেস্টিনেশন গড়পঞ্চকোট। আপনাদের বলে রাখি, এখানে গেলে আপনার উইন্ডোজ এক্সপি যে ছোটোবেলায় যে ডিসপ্লে ওয়ালপেপার হতো তার কথা মনে পড়ে যাবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দির অবস্থিত তা আমি স্বপ্নেও ভাবিনি। মন ভরে দর্শন করলাম। এরপর আস্তে আস্তে এই পাঁচচালা মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করতে শুরু করলাম। ভেতরে ঢুকে দর্শন করে নিতে পারেন রাধা মাধবজিও মন্দির। এরপর পেছনের রাস্তা ধরে দেখে নিতে পারেন জোড়বাংলো। পেছনের দিকে রাস্তাটা বেশি লোকের যাতায়াত নেই, তাই একটু সাবধানে যাবেন। এখানে কিন্তু সর্পের বাস ইতস্তত ঘুরে বেড়ায়। অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে উপস্থিত হবে এই অংশে। জঙ্গলের পেছনে থেকে দেখা প্রাকৃতিক সৌন্দর্যটা আরও সুন্দর। এই হলো সেই জোড়বাংলো। যেহেতু প্রচুর বড় বড় ঘাস হয়েছিল, আমি ভেতরে সামনে আর যাইনি, একটু ভয় লাগছিল, কেউ ছিল না এখানে। এছাড়াও এই গড় অংশে আরও অনেক ধ্বংসাবশেষ আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, কিন্তু সেগুলো প্রত্যন্ত জঙ্গলের মাঝে যাওয়াটা একটু রিস্কি। এরপর টাওয়ার থেকে সমগ্র গড়টা দেখার জন্য একটু এগিয়ে চললাম। পথে পড়ল আরেকটি মন্দিরের ধ্বংসাবশেষ। এর গায়ে টেরাকোটার কাজ সত্যি অসাধারণ। কিভাবে সব ধ্বংস হয়ে গেছে আমাদের এই সম্পত্তি। হোটেল চারুলতাতে রয়েছে এই টাওয়ার। ওনাদের লোকেদের ধন্যবাদ জানাই যে এটা ওদের ব্যক্তিগত প্রপার্টি হওয়া সত্ত্বেও ওই টাওয়ারে ওনারা আমাকে উঠতে দিলেন। হোটেলটি কিন্তু অসাধারণ। আমি কিন্তু হোটেলের কোনো ট্যারিফ সম্পর্কে কিছু জানি না, শুধু জাস্ট ওপরে ওঠার একটু রিকোয়েস্ট করেছিলাম আর আমাকে উঠে দেওয়া হয়েছে। ওপর থেকে যদি দৃশ্যটা আমি না পেতাম তাহলে আপনাদের সামনে তুলে ধরতাম না। সমগ্র গড় পঞ্চকোটটা, এই সমগ্র গড় অঞ্চল, গড় সার্কিটটা আপনারা কিন্তু ওপর থেকে দেখতে পাবেন। এই দৃশ্য আমার কাছে ভোলার নয়, চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা একটু অনুভব করুন এই স্নিগ্ধতা আর সবুজের সমারোহ। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য কি মাত্রা নেয় একটু অনুভব করে নিন। এরপর নিচে নেমে এলাম। হোটেলের মধ্যে রয়েছে চিলড্রেন্স পার্ক। ছেলে কিছুতেই শুনবে না, ও একটু খেলাধুলায় মেতে উঠল। সাথে মেয়েও সঙ্গ দিল। সে এক আনন্দ প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এরপর দুপুর 5টায় আমরা পৌঁছে গেলাম কুহু রিসর্ট। এটি বরন্তিতে। দুপুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সকাল 8:30টায় খেয়ে বেরিয়েছিলাম। চিকেন, আলু দিয়ে পটলের দম, বেগুন ভাজা, ডাল এবং নিয়েছিলাম এক পিস মাছ। সে এক অসাধারণ রান্না। ওখানকার নিজেদের ফার্মের গাছের বেগুন। বেরিয়ে পড়লাম 5:30 নাগাদ সূর্যাস্ত দেখতে। যে কারণে বরন্তি আমার নাইট স্টে, এখানে সূর্যাস্ত দেখব বলে এগিয়ে চললাম সমগ্র রাস্তা ধরে। যতই এগোচ্ছি ততই আকাশে রঙের খেলা বাড়ছে আর মনে মেঘের মেলাও হচ্ছে। এগিয়ে চললাম আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। বরন্তির এই অসাধারণ সূর্যাস্ত সাক্ষী হতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে হলো।
আকাশ পরিষ্কার হওয়াতে ক্রমশ রাঙিয়ে উঠল। এরপর সেই সিঁদুর খেলা শুরু হয়ে গেল আকাশের গায়ে। কি স্নিগ্ধতা! পৌঁছে গেলাম একদম গড়ন্তির মাথায়। সেখানে আইসক্রিম, চা, বিস্কুট সব বিক্রি হচ্ছে। স্থানীয় লোকেরাও ওখানে আসা যাওয়া করেন। এখানে একটু চা খেয়ে নিলাম, তারপর বসে বসে উপভোগ করলাম সূর্যাস্ত। ছেলের খুব ঘুম পেয়ে যাচ্ছিল, আসলে অনেক সকাল থেকে জার্নি করছে, তাই টোটো করেই হোটেলে ফিরলাম। ভাড়া 10 টাকা মাত্র। বিদায় বরন্তি বিদায়। রাতে ডিম আলু কষা এবং রুটি আলু ভাজা দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভোর হতেই মুরগির পাখির ডাকে আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা বরন্তির লেক দেখার জন্যে। মেয়ে বউ কেউই বেরোলো না, আমি আর ছেলে দুজনা বেরিয়ে পড়লাম। ওরা আবার এসবে খুব ইন্টারেস্ট। এই হলো সকালে লেকের দিকে যাওয়ার রাস্তা, আর এই দিকে হলো আমাদের হোটেল। একদম কাছেই, বরন্তি লেকের কাছেই আমাদের হোটেল। দেখুন, ঘুম চোখে উঠেছে, মুখটুকু ধোয়নি, ও লেকের ধারে চলে এসেছে এবং সকালকে বলছে এসো। আমরা ঘুরে ফিরলাম 8টার সময় হোটেলে। সকালের ব্রেকফাস্ট খেলাম, লুচি, আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ এবং চা। 40 টাকা মাত্র। খুব সুন্দর রান্না করেছিল কুহু রিসর্টের যে রাঁধুনি। বেরিয়ে পড়লাম, এবার বাড়ি ফেরার পালা। সমগ্র পুরুলিয়া দর্শন করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও শেয়ার করবেন। ভালো থেকো পুরুলিয়া, আধুনিকতা যেন তোমায় স্পর্শ করতে না পারে।